আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা না, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে হবে তারা। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেকে এখানে একজন মানুষ। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতো হাঁটতে চলতে ফিরতে পারবেন। আমি দেখতে চাই আজকে আমরা এখানে যে একত্রিত হয়েছি, আমরা একত্রিত হওয়ার একটি লক্ষ্য বা মূল লক্ষ্য বা কারণ হচ্ছে গত 17 বছর ধরে আমরা যে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি বিভিন্ন পর্যায়ে, এই আন্দোলনে মানুষ তার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছেন, মানুষ তার কথা বলার অধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, সেই আন্দোলনে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেরকম কিছু সংখ্যক, খুব অল্প সংখ্যক কয়েকজন মানুষকে পাশে দাঁড়ানোর যে চেষ্টা, যে প্রচেষ্টা আমাদের, তারই অংশ হিসেবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে, অন্যান্যভাবে, তারা সহ শহীদ যারা হয়েছে তাদের পরিবারের পাশে কতটুকু দাঁড়ানো যাবে বলতে পারবো না। কিন্তু আমি মনে করি তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছে, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। আমি একটি রাজনৈতিক দলের সদস্য, মঞ্চে যারা বসে আছেন রুহুল কবি, রিজভী সাহেব সহ এখানে আরো নেতৃবৃন্দ আছেন, বিএনপি বেশ কয়েকজন নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে একটি রাজনৈতিক দলের সদস্য, রাজনৈতিক কর্মী। কিন্তু একজন রাজনৈতিক কর্মীর পাশাপাশি আমি একজন মানুষ, আমরা উপস্থিত প্রত্যেকে এখানে একজন মানুষ, এবং মানুষ হিসাবে আমি মনে করি মানুষ রাজনীতি আমরা যেমন করি দেশের জন্য, দেশের মানুষের জন্য, ঠিক একজন মানুষ হিসাবেও আমাদের দায়িত্ব, আমাদের যতটুকু অবস্থা আছে, যতটুকু আমরা সক্ষম, তার ভিত্তিতে আমার পাশে যদি কাউকে আমি দেখি, আমার সামনে যদি কাউকে আমি দেখি যে এই মানুষটির কোন রকমের সহযোগিতা প্রয়োজন, বিপদে আপদে সাহায্যের প্রয়োজন, তাহলে সেটির জন্য আমাদের এগিয়ে আসা উচিত। শুধু মানুষ নয়, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টির সেরা জীব হিসেবে, এবং সেই জন্যই আমাদের কর্তব্য শুধু যে মানুষের বিপদের পাশে দাঁড়ানো তা না, আল্লাহর সৃষ্টি প্রতিটি সৃষ্টির পাশে হবে তারা। সেটি যে কোনো জীবজন্তু হতে পারে, সেটি প্রকৃতি হতে পারে। এখানে আজকে দুজন ব্যক্তি, দুজন তরুণ আমাদের সামনে বক্তব্য দিয়েছে। একজন আলামিন নামে একজন বক্তব্য দিয়েছে। আলামিন তার বক্তব্যে বলেছে যে ডাক্তার তাকে বলেছে হয়তো আর কিছু করা সম্ভব না। তবে আমি এখানেই হাল ছেড়ে দিতে চাই না। আজকে আমরা এখানে হয়তো হুইল চেয়ার দিচ্ছি, কারণ তাদের কোনো কারণে তারা বন্ধুত্ব বরণ করেছে। সায়েন্স বর্তমানে অনেক দূরে এগিয়ে গিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজ না হলেও কাল, কাল না হলেও পরশু হয়তোবা আমরা এমন কোনো চিকিৎসা তাদেরকে দিতে সক্ষম হব যে চিকিৎসার সুবিধার কারণে তারা হয়তো আবার আগের মতো হাঁটতে চলতে ফিরতে পারবেন। আমি জিনিসটিকে দেখতে চাই, আমি এভাবে জিনিসটিকে দেখতে চাই। আজকে শুধু এই 10 জন নয়, সারা বাংলাদেশে এরকম বহু মানুষ আছে যারা আত্মত্যাগ করেছেন।